ইউনুসের গালে গালে চটি মারো তালে তালে। সি 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 সি। লন্ডনে এইভাবে স্বাগত জানানোটা প্রত্যাশা ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েটের। আপনারা দেখলেন ইতিমধ্যে মেইন মিডিয়াগুলো না হলেও ইউটিউব যেভাবে বিষয়টি প্রচার করেছে অভাবনীয়। চারিদিকে ইউটিউবে ইউনুসের বিরুদ্ধে লাগাতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভই দেখা গেছে। ভাবুন, দুদিন মানে 9 মাস আগে এর ঠিক উল্টো চেহারা ছিল। ইউনুস এত বড় মুসলমান সারা পৃথিবীতে আর জন্মায়নি, বাংলাদেশ গর্বিত। আর আজকে সারা পৃথিবী ইউনুসের জন্য বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ কোনো জায়গায় গিয়ে, কোনো দেশে গিয়ে ঠাঁই পাচ্ছে না। মানে তারা এত নিম্ন প্রজাতির হয়ে গেছে যে তাদের আর কেউ গ্রহণ করতে চাইছে না, বিশ্বাস করতে চাইছে না। মানে এভাবেই পৃথিবী পাল্টায়। যদিও আমরা মনে করি না কোনো গণতান্ত্রিক মানুষকে অসম্মান করা, গণতান্ত্রিকভাবে তার যে গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখানো যেতে পারে, মিছিল মিটিং করা যেতে পারে, প্ল্যাকার্ড ফেস্টুন দেখানো যেতে পারে। যদিও এই প্ল্যাকার্ড দেখাতে গিয়ে চিন্ময় ঠাকুরকে বিনা আইনে কীভাবে জেলে আজকে 9 মাস সেখানে পচাচ্ছে। হাইকোর্ট বেল দিল, সুপ্রিম কোর্ট সেটা দিল না। কি অবস্থা! মানে বাংলাদেশের, মানে আমরা কোর্টকে সম্মান করি, আমাদের দেশের কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের এক একটা অর্ডারের অন্যরকম দাম, ভ্যালু। কিন্তু ওখানকার বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কারোর কোনো ভ্যালু নেই। তাদের রাতের নির্দেশ আসে ছাত্রদের কাছ থেকে, তারপরে তারা ডিসিশন নেয়। মরে যাওয়া ভালো, এদের আত্মহত্যা করা ভালো এই সমস্ত বিচারকদের। যাই হোক, ইউনুসের গালে জুতো মারো তালে তালে। হায় রে, কী অবস্থা দেখো! ইউনুস রাজাকার রাজাকার, ইউনুস রাজাকার রাজাকার। হ্যাঁ, ইউনুস আর কি বাকি? নোবেল লরিয়েটের আর কি পাওনা? আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি পেয়ে নোবেল পেয়েছিলে, আজকে সেই আন্তর্জাতিক পর্যায়ে তোমার বিরুদ্ধে ঘৃণার ঘৃণার ঘৃণা। কি পেলে? কিছু টাকা পেলে, কয়েক হাজার কোটি টাকা পেলে। তোমার তো কম ছিল না। তুমি তো লোকের রক্ত শোষণ করে সুদখোর হিসাবে যেভাবে টাকা তুমি মানুষের কাছ থেকে নিয়েছো, তোমার তো কম ছিল না। এত টাকার লোক কেন? আর কদিন বাঁচবে? কে খাবে? খেতেও তো পারো না এখন, হজম হবে না, রাতে ঘুম হবে না। কী লাভ এটা করে? ক্ষমতার এত লোক কেন? হ্যাঁ, মানুষ যতদিন চেয়েছে থেকেছেও, যখন চাইনি বলতে পারতে যে ঠিক আছে তোমরা নির্বাচন করো, আমি চলে যাচ্ছি। সে নির্বাচনটাও দেবে না, সেটাও এখনও 1-1.5 বছর ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বরে সেনাবাহিনীর প্রধান চেয়েছিল নির্বাচন, সেই নির্বাচন উঠিয়ে দিয়ে তিনি এপ্রিল, জুন ইত্যাদি ইত্যাদি সেই বর্ষাকালে যে ফিরছেন 1 বছর পরে 26-এ। মানে ততদিন তিনি ক্ষমতায় থাকতে পাবেন নিশ্চয়তা। আবার ওই সময় গিয়েও বলবেন যে না, এখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে আরও 6 মাস পরে। এই করে 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 উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কিন্তু আমার মনে হয় না এই ইউরোপ ভ্রমণের পর, ইউরোপের এই লাথিঝাঁটা খাওয়ার পরে আর ইউনুসের ইচ্ছা থাকবে যে আমি আবার বিদেশ ভ্রমণ
তো হলোই না, হবে না আর। এ পর্যন্ত 350 না 400 কোটি টাকা বিদেশ ভ্রমণ করেছে, যে দেশের লোক খেতে পায় না, যে দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, হ্যাঁ, মানুষের সত্যিকারই বাঁচার অবস্থা খুব সঙ্গীন, যেখানে বিদ্যুতের দাম ভয়ঙ্কর, যেখানে লোডশেডিং, তারা সেই সব মানুষের খাদ্যে সাবসিডি না দিয়ে বরং বিশ্বব্যাংকের টাকা নিয়ে সেখানে আরও জিনিসের উপর ট্যাক্স বাড়িয়ে একটা মানে যা তা। এখন কথা হচ্ছে গরিব মানুষ যারা তারা কান্নাকাটি করে বেড়ায়, তাদের কথা তো আর পৌঁছায় না। আর ইউটিউব যারা করেন তারা তো পয়সাওয়ালার লোক সব, হ্যাঁ, এসব নেতারা বা এইসব সাংবাদিকরা মোটা টাকা বিভিন্ন সময় কামিয়ে এখন কেউ এখন বড় বড় বাতেলা দিচ্ছেন ইউটিউব করে, আর পা চাটছেন ইউনুসের। যারা ভিন্ন দেশে পালাতে পেরেছেন তারা কিছুটা নিউট্রাল বলছেন, তা বেশি নিউট্রাল করতে পারেন না, তারা জানেন তাহলে তাদের ইউটিউব ওখানে বন্ধ করে দেবে। এই সমস্ত নিয়ে একটা জঘন্য অবস্থা বাংলাদেশ। ইউনুস চাইছে যে কোনোভাবে যদি ইউক্রেন যেমন রাশিয়ায় একটু খোঁচা দিতে গিয়ে এখন দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ করেছে, জেলেনস্কির তো চলে যাওয়ার কথা, কিন্তু সে ক্ষমতায় থেকে গেল, হ্যাঁ, কিন্তু জীবন হাতে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবুও ক্ষমতার লোভ দেখো, জেলেনস্কির কোনো দরকার ছিল না, সে তো জানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে পারবে না, তাহলে যুদ্ধ করতে গেল কেন? আজকে দেশের মানুষকে, দেশের সম্পদকে একদম পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিল। ঠিক ইউনুসও জেলেনস্কির মতো আর একটা লোভী, ভয়ঙ্কর লোভী, আজকে তার লোভের বশবর্তী হয়ে একটা দেশ চুরমার হয়ে গেল। সোনার বাংলা গড়ে তুলেছেন শেখ হাসিনা, হ্যাঁ, তার মধ্যে স্বৈরাচার ছিল, তার মধ্যে তার দলের লোকেরা খুব খারাপ ছিল, কিছু লোক খারাপ ছিল, কিন্তু তাতে সব লোক তো খারাপ হয় না, সরকারের সব অংশ খারাপ হয় না, সব অংশ ভালো হয় না। খারাপ লোক ছিল, এখনও স্বীকার করা যায়, কিন্তু আগে তো দেখতে হবে যে খারাপ লোকটা কিন্তু উন্নয়নটা কী করছে। আজকে যা কিছু পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে যা কিছু উন্নয়ন বাংলাদেশে, কার উন্নয়ন? তো হাসিনা করেছে, আত্মকারও কোনো উন্নয়ন নেই, দেখাক না একটা স্থায়ী উন্নয়ন কেউ করতে পেরেছে। সংস্কার হ্যানত্যান এই সব শব্দের কোনো মানে হয় না। কিসের সংস্কার রে? সংস্কার তো ভোট করার পরে যে সাংসদরা নির্বাচিত হবে সংসদে, জাতীয় সংসদে, সেখানে প্রস্তাব আনা হবে যে এটা না এটা এই জায়গায় সংশোধন করা হবে। তুমি কে সংশোধন করা? তুমি একটা কেয়ারটেকার সরকার, একটা সাময়িক সরকার, সাময়িকভাবে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি কি করে এর দায়িত্ব নাও? আমরা সংস্কার করব, বাচ্চাদের শিখিয়েছ, এই শব্দগুলো তুমিই শিখিয়েছো, সংস্কার করবো। আর সংস্কার মানেটা কি? একটাও তো বলতে পারলে না যে এই সংস্কার করব। আর নির্বাচনের সংস্কার করার তুমি কে? নির্বাচন কমিশন করবে, তার নির্বাচন কমিশন তো সুপারিশটা করবে একটা পার্লামেন্টকে, সংসদকে। তা সংসদের নির্বাচন হলো না, সংসদের লোক নেই, তাহলে কে সেটাকে অ্যাপ্রুভ করবে? তো এই সমস্ত আইনি জটিলতা রয়েছে, অথচ তুমি সাধারণ মানুষকে, অশিক্ষিত মানুষদের বুঝিয়ে দিয়েছো সংস্কার সংস্কার সংস্কার। কিসের সংস্কার? সংস্কার তো তুমি ভোট দিয়ে, তুমি যদি সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আসতে পারো, তবেই না তুমি সংস্কার করতে পারবে, তোমার সংস্কার মান্যতা পাবে। তা না হলে সংস্কার মান্যতা পাবে কেন? তোমার সংস্কার করলে তো ভোটের পরে যারা আসবে তারা সেটা না মানতে পারে, বুড়ো আঙুল দেখে দেবে, লাথি মেরে সব হাঁটিয়ে দেবে। অপদার্থ, কুলাঙ্গার একটা লোক, শিক্ষিত লোক এরকম এত লোভী, এত পদলোভী, তাও 84 বছর বয়সে। আরে বাবা রে, কি ভয়ঙ্কর! হ্যাঁ, ওদিকে জো বাইডেন সেটা 90 বছর বয়সও পথ ছাড়তে চাইছিল না, যখন সে কথাবার্তা হাত পা কাঁপছে। ডোনাল্ড ট্রাম্প আর একজন, আর একটা পাগলা, তারও 83-84 বছর বয়স,
আর এই এক 84 বছরের খোকা খোকা ইলিশ। হ্যাঁ, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, রে ক্ষমতার স্বাদ গ্রহণ করার ক্ষমতাই তো নেই। একটু ভালো খাবে, ভালো পড়বে, তাও তো নেই। দুটো মহিলাকে নিয়ে সম্ভোগ করবে, সেই মহিলারা পাশে ঘুরলেও তো সম্ভোগ করার ক্ষমতা তোমার নেই। ওই আশেপাশে দু চারজন সুন্দরীরা আসছে তোমাকে বাঙ্গিয়ে, তারা খেয়ে তারা অন্য ছেলের সঙ্গে ফুর্তি করছে। তো তোমার লাভটা কী হচ্ছে? তোমার কিছু পাওয়ার নেই। একবার মনে প্রাণে ভাবো যে তোমার শরীরের যা কন্ডিশন, বয়স যা, তুমি বেশি দিন বাঁচবেও না। আর তোমার বাঁচার কোনো, আর খাওয়া দাওয়া স্বাদ আহ্লাদেরও কোনো জায়গা নেই। আর অন্য ছেলে মেয়েদের জন্য করার কি আছে? তারা সবাই প্রতিষ্ঠিত। তুমি কেন এত পাপ করতে যাচ্ছ ভাই ইউনুস? তার থেকে শেষকালে আল্লাহর নাম করে দোয়া মেঙে আর সুদ খেয়ে যে পাপ করেছো, সেই পাপের পদস্খলন করো। হ্যাঁ, মানে সুদ খাওয়া যে তোমাদের মধ্যে কত বড় অপরাধ তুমি জানো। হ্যাঁ, একটা গালি দিয়ে বলা হয়েছে যে কোনো সন্তান তার মায়ের সঙ্গে যদি সম্ভোগ করে, যে পাপ হয়, সুদ খেলে সেই পাপ হয়। হারামজাদা লোকটা, লজ্জা নেই একবার? মনে হয় না যে আমি একটা সুদখোর, লোকে ঘৃণা করছে, মসজিদে বসে সুদখোর বলে গালাগাল দিচ্ছে। সব মসজিদে না হোক, চামচাদের বাদ দাও, এমনি বহু মসজিদ থেকে ধ্বনি উঠেছে যে আমরা এই সুদখোরের হাতে কী করে আমরা পানি গ্রহণ করব, বা এর প্রশাসনে আমরা কী করে চলব। যাই হোক, ইউরোপ তোমাকে শিক্ষা দিয়েছে, দেখা যাক তোমার শিক্ষা হয় কিনা। আমি সুকুমার দেবনাথ, তোমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।